টাইমস বাংলায় তোমাকে স্বাগত। কেমন আছো বলতো? আজকে তো খুবই ভালো আছি। আমাদের ট্রেলার পোস্টার লঞ্চ হচ্ছে ছাদে, তো খুবই ভালো আছে আর কি। আমরা জানি ছবি সাধারণত ফিল্ম ফেস্টিভ্যালে লঞ্চ করে, তো বুক ফেয়ারে নিজের ছবিটাকে নিয়ে আসতে পেরে কতটা উৎসাহিত? আর দেখো, ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা অনেক গেছে, আচ্ছা। প্রচুর ফেস্টিভ্যালে আমরা ছবিটাকে দেখিয়েছি, কিন্তু এখন আমাদের এটা মানুষের কাছে পৌঁছানোর সময়, সাধারণ মানুষের কাছে যাদের হয়তো ফেস্টিভ্যালে যাওয়ার সুযোগ হয়নি তাদের কাছে। তো বুক ফেয়ারে প্রচুর মানুষ আসেন এবং আমার মনে হয় যারা আহ, বই প্রেমী মানুষ তারা আমার ছবির আদর্শ দর্শক। তো কারণ আমার ছবির একটা লেখিকাকে নিয়ে ছবি, যে মূল চরিত্র যে মিত্রা, সে লেখে এবং নতুন লেখিকা আর কি, তার লেখা পাবলিশ হবে, তাই জন্য সে খুব উত্তেজিত। তো এইরকম একটা চরিত্রকে নিয়ে আমার ছবি, সেটা বুক ফেয়ারে যদি আমি মানুষের কাছে এই ছবিটা নিয়ে, এই গল্পটা নিয়ে পৌঁছতে পারি, তাহলে তারা নিশ্চয়ই আমার ছবির দর্শক এবং তারা নিশ্চয়ই আমার ছবি দেখতে যাবেন যখন রিলিজ হবে সামনে মার্চে, 8 মার্চ। সেটা আমাদের বিশ্বাস, তাই জন্য একসাথে বহু মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই বুক ফেয়ারে আসে। তো দর্শকরা কি বাড়ির ছাদের সাথে এই ছাদকে কোনোভাবে রিলেট করতে পারবে? আমি আমি যে ফেস্টিভ্যালে গেছি সেখানে আমি মানুষের থেকে যে ফিডব্যাক পেয়েছি, তাতে মানুষের ছাদ যারা ছাদের সঙ্গে যাদের সম্পর্ক আছে বা নেই, তারা কোথাও যেন কিছু ভাবে এটাকে রিলেট করতে পেরেছে। সেটাতেই আমি আশান্বিত যে আহ হলে গেলে মানুষ, যদি মানুষ হলে আমি মানুষকে আনতে পারি, তাদের পছন্দ হবে। ধন্যবাদ। দিন আমাদের এন্টায়ার ছাদের টিমের জন্যই বলবো, কারণ বহুদিনের অপেক্ষার পর ছবি মুক্তি পেতে চলেছে, আর মুক্তির তারিখও আপনাদের সামনেই বলে দেওয়া হলো, 8ই মার্চ, যেটা আন্তর্জাতিক নারী দিবস। সেরকম একটা দিনে ছাদ মুক্তি পাচ্ছে। আর আজকের দিনটা খুব স্পেশাল, কারণ বইমেলার সঙ্গে আমাদের সকলেরই, বাঙালিদের ছোটবেলা থেকে আমরা ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। মানে বহু জায়গায় বইমেলা হয়েছে, সব জায়গাতেই আমরা সব সময় গেছি ছোটবেলা থেকে। সেরকম একটা জায়গায় যে একটা ছবির পোস্টার লঞ্চ হবে, ট্রেলার লঞ্চ হবে, এইটা একটা সারপ্রাইজ বলা যেতে পারে। আর সত্যি তো বই থেকে তো মানে বহু সিনেমা হয়েছে, আমি নিজেই বহু সিনেমা করেছি, যেটা সাহিত্য নির্ভর আর কি, সাহিত্য ভিত্তিক। সেখান থেকে দাঁড়িয়ে বইমেলাতে একটা ছবির পোস্টার লঞ্চ, ট্রেলার লঞ্চ, ইটস আ ভেরি স্পেশাল। আমার মনে হয় না এরকম এর আগে কখনো, আহ, তোমরা আরো ভালো বলতে পারবে, আই ডোন্ট থিঙ্ক এরকম হয়েছে কখনো কোনো সিনেমার পোস্টার লঞ্চ বা ট্রেলার লঞ্চ বইমেলায়, আন্তর্জাতিক কলকাতার মানে বইমেলায়, সেরকম আমার মনে হয় না হয়েছে। ইটস ভেরি ভেরি, খুব ভালো লাগছে। অলরেডি ছবিটা এত দর্শকদের সমাদৃত হয়েছে বিভিন্ন ফেস্টিভ্যালে। কলকাতার দর্শক একেবারে সেটা দেখবে, সেটা কেমন লাগছে? সেটাও খুব ভালো লাগছে, মানে সব জায়গা তো ঘুরে এসছে, ইনফ্যাক্ট কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালেও ছিল, অ্যাওয়ার্ডও পেয়েছে। সরি। তো মানে আলটিমেটলি মুক্তি পাবে, হলে দেখতে পারবে মানুষ, বড় পর্দায় দেখতে পারবে। সেটার জন্য আমি খুবই খুশি, খুবই আনন্দিত। আর এন্টায়ার টিমের তরফ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এসেছেন এখানে। ট্রেলারটা আমরা দেখলাম, ছবিটা নিয়ে যদি একটু ছোট্ট করে বলা হয়। আমি সিনেমাটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ বেশি দিন আর অপেক্ষা নেই। 8ই মার্চ মুক্তি পাচ্ছে। বুঝতেই পারছেন, ছাদ যেহেতু শব্দটা, ছাদ রিলেটেড বিষয়পত্র থাকবে। মিত্রা যে চরিত্রটা আমি করেছি, সে একজন লেখিকা। সে তার একটা মানে যে কোনো ক্রিয়েটিভ মানুষই আমি বলবো, শিল্পী, যে কোনো শিল্পী, সে যেই কাজটা করুক না কেন, তার একটা নিজস্ব জায়গা প্রয়োজন হয়। মিত্রার কাছে সেই জায়গাটা ছাদ ছিল, সেই খোলা আকাশ, যেখানে ওর আমার মনে হয় ভাবনা চিন্তাগুলো একটু অন্যরকম ভাবে হয়তো তৈরি হতো। সেই ভাবনা চিন্তার জায়গা থেকে আমার মনে হয় যে মানে আমারও যেরকম ছাদ খুব প্রিয়, মিত্রারও ছাদ খুব প্রিয়। এবার বাকিটা ছাদ যদি আপনাদের প্রিয় হয়ে যায়, সেটা আমাদের জন্য খুব ভালো হবে। সো আই এম হোপিং যে ছাদ আপনাদের দেখতে খুব ভালো লাগবে সবার। বহু বহু রয়েছে, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার মানে যারা কাজিনসরা ছিল, ভাই বোনেরা ছিল, আমরা এরকম লুকোচুরি, কুমিরডাঙ্গা, বিভিন্ন রকম সব খেলা খেলতাম। আহ সেটা ছাদেই হতো, মানে ছাদটা বেসিক্যালি আমাদের ঘরই ছিল কাইন্ড অফ। সো ওইটাই। থ্যাংক ইউ। কি বলবে? দর্শকদের এটাই বলবো যে তারা 8ই মার্চ তাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে, থিয়েটারে গিয়ে, সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুক, আর জানাক কেমন লাগলো। থ্যাংক ইউ। হ্যাঁ, ছাদের পোস্টার এবং ট্রেলার লঞ্চ। প্রথম কথা, খুবই সম্মানিত বোধ করছি
আর তার থেকে বড় কথা, আমাদের সিনেমার গল্প একজন লেখিকা কেন্দ্রিক। একজন লেখিকা কিভাবে আস্তে আস্তে সে তার বিকাশ ঘটছে এবং সে কিভাবে একজন সম্পূর্ণরূপে লেখিকার সম্মান পাচ্ছেন সমাজ থেকে। তো এই যে তার এই জার্নি এবং এই লেখিকার জীবন নিয়ে যখন কোনো গল্প হয়, সেটা বুক ফেয়ারের থেকে বেটার কোনো জায়গায় তার টিজার এবং পোস্টার লঞ্চ হতেই পারে না। মানে আমরা খুবই সম্মানিত এবং থ্যাংক ইউ টু বুক ফেয়ার কমিটি যে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। অনবদ্য একজন আন্তর্জাতিক মানের অভিনেত্রীর সঙ্গে কাজ করা, ইন্দ্রাণী চক্রবর্তী দুজনই মানে আমি বলছিলাম একটু আগে যে লাস্ট 15 বছর এত বকা আমি কারো কাছ থেকে খাইনি, আমি ডিরেক্টরের কাছে যা বকা পেয়েছি। কারণ শি ইজ ভেরি পার্টিকুলার, যে ওনার এতটুকুই চাই, একটু কমও চাই না বেশিও চাই না। আর পাওলোদির চোখের সামনে থেকে দেখেছি যে ক্রাফটকে নারিশ করা, একজন অভিনেতাকে এরম ভাবে চোখের সামনে পাঠ করতে দেখা। আই এম সো লাকি টু ইউনো তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াতে আমি খুবই খুশি এবং আমি খুব আশাবাদী ওই ছবিটা নিয়ে, খুবই আশাবাদী। উনি যে লেখিকার চরিত্রে অভিনয় করছেন তার জীবনের যদি ছাদটাকে আমরা মেটাফর ধরে একটা ওমান এনভায়রনমেন্টের গল্প বলা হয় এবং ভিক্টোরিয়াকে খুব সুন্দর করে ব্যাশ করা হয় এই ছবিতে। তো সেখানে গিয়ে ওনার জীবনের ছাদ হয়ে আসে যে চরিত্রটি আমি করেছি সেটা। সেটা আমার বাড়িতে গেলে বোঝা যাবে আর কি। মানে বাড়ির লোক বারণ করেছে যে আর কিন্তু রাখার জায়গা নেই। মানে দুটো বড় বড় বুক শেলফ, টিনের বাক্স সব ভরে গেছে খাটের তলা। এইবার এবার জামা কাপড় ফেলে দেবো বাইরে, ঠিক আছে? মানে যদিও আমি একা থাকি, বাট ওনারা যখন আসেন আর কি। তো আর কি বলবো, এর থেকে বেটার আর কি বল। আমি একটু সাহিত্য নির্ভর এবং আমি খুবই গর্ববোধ করি, বিশেষ করে সব গর্ববোধ করি আমি দুটো কারণে। বাঙালি হওয়াতে, ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম, নাহলে এত ভালো ভালো খাবার খেতে পারতাম না। আর এত সাহিত্যের যে সম্ভার আমার মনে হয় বাংলা ল্যাঙ্গুয়েজে রয়েছে। আর কোনো ল্যাঙ্গুয়েজ, আমি কোন ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না, বোধহয় কোথায় এতটা নেই। আমি খুবই লাকি। কারণ আমি বড় হয়েছি মফস্বলে, মধ্যমগ্রামে আমার বাড়ি। আমাদের বাড়িতে একটা বিরাট ছাদ রয়েছে, ঠিক আছে? তো যে কোনো গোপন কথা যেটা নিজের ভাই বোনদের সঙ্গেই বলা যায়, বাইরের সঙ্গে বলা যাবে না, তার জন্য ছাদ। প্রথমবার যখন লুকিয়ে সিগারেট খেতে শিখি, তার জন্য ছাদ। ছাদে উঠে আগে থেকে বাড়িতে কেউ আসছে সেটা জানার জন্য ছাদ। বাড়িতে কোনো অতিথি আসছে, যে অতিথি এলে বাড়িতে কিছু ভালো ভালো নতুন মানে গরম গরম সিঙ্গারা মিষ্টি আসবে, এটা আগে থেকে দেখে নেওয়ার জন্য ছাদ। ছাদের জন্য এবং বিশেষ করে শীতকালে মাদুর পেতে কমলা লেবু পড়া আর মাথার কোল বালিশটাকে মাথার পেছনে দিয়ে গল্পের বই পড়া, এই অনুভূতির কোনো মার হলো। থ্যাংক ইউ।